আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স। এটা হলো এই ভিডিওর প্রথম পর্ব। এখানে 2x2 ম্যাট্রিক্স দিয়ে কিভাবে বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স বের করা হয় সেটা আলোচনা করা হয়েছে। এর পরের ভিডিওতে থাকবে 3x3 ম্যাট্রিক্সের কিভাবে বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স বের করা হয় সেটা আলোচনা করা হবে। তো আজকের প্রথম ভিডিওতে আমরা যে বিষয়ের ইনভার্স ম্যাট্রিক্স বের করব সেটা হলো 2x2 ম্যাট্রিক্সের। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে ভিডিওতে আমরা সংজ্ঞা আলোচনা করব, আর বিপরীত ম্যাট্রিক্সের সূত্র দিয়ে কিভাবে বিপরীত ম্যাট্রিক্স বের করা যায় সেটা বের করব, আর শেষে 2x2 ম্যাট্রিক্সের একটা উদাহরণ দিয়ে দেখানো হবে। তাহলে প্রথমে সংজ্ঞা শুরু করা যাক। সংজ্ঞাটা হলো একটি বর্গাকার ম্যাট্রিক্সের বা স্কোয়ার ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে ম্যাট্রিক্সের মান দ্বারা ভাগ করলে তাকে বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স বলে। এই হলো আমার বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্সের সংজ্ঞা। তাহলে দেখো সংজ্ঞায় খেয়াল করো যে লাল কালি দিয়ে কি লেখা আছে, যে বর্গাকার ম্যাট্রিক্স। বর্গাকার ম্যাট্রিক্স মানে হলো যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা আর কলাম সংখ্যা সমান থাকে তাকে বলা হয় বর্গাকার ম্যাট্রিক্স। আরেকটা দেখো অনুবন্ধী ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এটা আমরা অঙ্ক করতে গেলে দেখব যে অনুবন্ধী ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে বের করা হয়। আরেকটা জিনিস খেয়াল করো যে ম্যাট্রিক্সের মান হলো কোনাকুনি গুণ। এটাও আমরা অঙ্ক করতে গেলে দেখব। ভাগ করলে তাকে বিপরীত ম্যাট্রিক্স বলা হয়। এই হলো সংজ্ঞা। এবার আমরা সূত্রটা দেখি। সূত্রটা কি হলো যে এ ইনভার্স ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ ভাগ ডিটারমিন্যান্ট অফ এ। এখানে দেখো অনুবন্ধী ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় অ্যাডজয়েন্ট অফ এ দ্বারা, এই জন্য আমরা লিখলাম অ্যাডজয়েন্ট অফ এ। তারপর দেখো ম্যাট্রিক্সের মানকে ডিইটি বা ডিটারমিন্যান্ট অফ এ দ্বারা প্রকাশ করা হয়। এই হলো সূত্র। তাহলে একটা ম্যাট্রিক্সের যদি আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে পারি আর ওই ম্যাট্রিক্সের যদি আমরা মান বের করে তাকে যদি ভাগ দেই তাহলে আমরা বিপরীত ম্যাট্রিক্স পেয়ে যাব। এটাই হলো আমার বিপরীত ম্যাট্রিক্সের সূত্র। এটা 2x2 ম্যাট্রিক্স আর 3x3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে একই সূত্র। সবগুলোরই ক্ষেত্রে তোমার অ্যাডজয়েন্ট বের করতে হবে আর মান বের করতে হবে, তারপর তাকে ভাগ দিতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করো যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা অনুবন্ধী ম্যাট্রিক্স কিভাবে আগে বের করতে হয় সেটা আগে আমাদের জানতে হবে। তাহলে প্রথমে একটা ম্যাট্রিক্স যদি এ দেওয়া থাকে তাহলে প্রথমে তাকে কি করতে হবে, এ ম্যাট্রিক্সের সহগুণক বা কোফ্যাক্টর বের করতে হবে। তারপর ওই এ ম্যাট্রিক্সের যে সহগুণক তাকে এটি বা পার্শ্বচর ম্যাট্রিক্স বের করতে হবে। তাহলে আমরা অ্যাডজয়েন্ট অফ এ পেয়ে যাব। এটা আমরা অঙ্ক করতে গেলে দেখব। তাহলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স বের করা আর ম্যাট্রিক্সের মান বের করা, তারপর তাকে ভাগ দেওয়া। তাহলে আমরা বিপরীত ম্যাট্রিক্স পেয়ে যাব। তাহলে আমরা একটা ম্যাট্রিক্স নিলাম এ ইজ ইকুয়াল টু 1 2 1 3। এটা 2x2 ম্যাট্রিক্স। কারণ দেখো আমরা সংজ্ঞায় কি বলেছিলাম যে একটা ম্যাট্রিক্স বর্গাকার। দেখো এখানে কলামও দুইটা, সারিও দুইটা, তার মানে কি কলাম আর সারি পরস্পর কি হয়েছে, সমান হয়েছে। এই কারণে এটাকে আমরা বলবো বর্গাকার ম্যাট্রিক্স। এখন আমাদের প্রথম টার্গেট কি, ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট অফ এ বের করা। অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হলে আগে ম্যাট্রিক্সের সহগুণক বের করতে হবে, আর সহগুণকের ক্ষেত্রে চিহ্ন অবশ্যই একটা ব্যাপার আছে। তাহলে এখানে দেখো যে 1 আছে, তাহলে এই বরাবর আমার চিহ্ন কি হবে, প্লাস হবে। তারপর হচ্ছে দেখো 2 হলে এই বরাবর চিহ্ন কি হবে, আমার মাইনাস হবে। তারপরেরটা আছে দেখো 1, এই বরাবর চিহ্ন হবে কি, মাইনাস। তারপরেরটা আছে 3 বরাবর এই চিহ্ন হবে কি, প্লাস। এখন দেখো যদি এই সূত্রটা মনে না থাকে, প্রধান কর্ণ বরাবর কি হয়েছে, প্লাস হয়েছে, আর বাকিটা কি হয়েছে, মাইনাস হয়েছে। এই হলো সূত্র। আর যদি সেটাও মনে না থাকে তাহলে প্রথমে চিহ্ন প্লাস দেব, এটার প্লাসের বিপরীত কি, মাইনাস, এই যে আমরা মাইনাস দেব। তারপরে এখানে আবার মাইনাস দেবো, মাইনাসের বিপরীত কি, প্লাস হবে। এটাই হলো আমার সহগুণক বের করার ক্ষেত্রে মাইনাস বা প্লাসের একটা অবশ্যই দরকার আছে। তাহলে আমাদের এখন টার্গেট হচ্ছে সহগুণক বের করা। তাহলে আমরা সহগুণক বের করব। তাহলে দেখো এ ইজ ইকুয়াল টু 1 2 1 3। দেখো এখানে 1-এর উপর গোল চিহ্ন দেওয়া আছে, তার মানে আমরা 1-এর সহগুণক আগে বের করব। তাহলে প্রথমেই লিখবো 1-এর সহগুণক ইজ ইকুয়াল টু, যেহেতু এক বরাবর চিহ্ন আমার কি আছে, প্লাস আছে, এই জন্য প্লাস দিয়ে পুরো ম্যাট্রিক্সটা লিখবো 1 2 1 3। এবার দেখো সহগুণকের ক্ষেত্রে যার সহগুণক বের করব সেটার সারি আর কলাম বাদ গেলে বাকি যা থাকে সেটাই হচ্ছে আমার সহগুণক। তাহলে দেখো আমরা 1-এর সহগুণক বের করবো, এই জন্য কি এই 1 বরাবর সারি আর কলাম কি করলাম, আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে দেখো বাদ দিলে কি থাকে, শুধু 3 থাকে, এজন্য আমরা কি লিখবো,
শুধু 3, তাহলে 1 এর সহগুণক আমরা কত পেলাম? শুধু 3 পেলাম। তাহলে 1 এর কাজ শেষ হয়ে গেল। এরপর আমরা 2 এর সহগুণক বের করব। তাহলে দেখো 2 বরাবর চিহ্ন কি আছে? মাইনাস আছে। তাহলে এর জন্য আমরা লিখব 2 এর সহগুণক ইজ ইকুয়াল টু মাইনাস দিয়ে পুরো ম্যাট্রিক্সটা লিখব 1 2 1 3। এইবার যেহেতু আমরা 2 এর সহগুণক বের করব, এর জন্য 2 বরাবর সারি আর কলাম কি যাবে? বাদ যাবে। তাহলে আমরা বাদ দিই, দেখো 2 বরাবর সারি আর কলাম দুটোই বাদ গেছে। তাহলে শুধু বাকি কি থাকলো? 1 থাকলো। আর যেহেতু আগে কি আছে? মাইনাস আছে, এর জন্য আমরা কি লিখব? -1। তাহলে সমান সমান ইজ ইকুয়াল টু -1। তাহলে 2 এর সহগুণক আমরা কত পেয়ে গেলাম? -1 পেয়ে গেলাম। তাহলে 2 এর কাজ শেষ। এবার দেখো আমরা পরেরটার কাজ করব 1। তাহলে দেখো এখানে 1 বরাবর চিহ্ন আমার কি আছে? মাইনাস। তাহলে আমরা লিখব 1 এর সহগুণক ইজ ইকুয়াল টু মাইনাস, আর পুরো ম্যাট্রিক্সটা লিখব 1 2 1 3। এইবার যেহেতু 1 এর সহগুণক আমরা বের করব, এর জন্য 1 বরাবর সারি আর কলাম কি যাবে? বাদ যাবে। তাহলে শুধু কি থাকলো? 2 থাকলো। আর যেহেতু আগে মাইনাস আছে, তাহলে কি হবে? -2। তাহলে সমান সমান ইজ ইকুয়াল টু -2। তাহলে এই 1 এর সহগুণক আমরা কত পেলাম? -2 বের করে ফেললাম। এর পরেরটা দেখো 3 বরাবর চিহ্ন কি আছে? প্লাস আছে। তাহলে আমরা লিখব 3 এর সহগুণক ইজ ইকুয়াল টু প্লাস দিয়ে পুরো ম্যাট্রিক্সটা 1 2 1 3। এবার যেহেতু 3 এর সহগুণক আমরা বের করব, এজন্য আমরা কি করব? 3 বরাবর সারি আর কলাম বাদ যাবে। তাহলে দেখো বাদ গেলে কি থাকে? শুধু 1 থাকে। আর তাহলে +1, প্লাস তো আর লেখা লাগে না। তাহলে 3 এর সহগুণক আমরা কত পেয়ে গেলাম? 1 পেয়ে গেলাম। তাহলে দেখো প্রত্যেকটা ম্যাট্রিক্সেরই আমরা কি বের করে ফেললাম? সহগুণক বের করে ফেললাম। এবার আমরা লিখব a ইজ ইকুয়াল টু 1 2 1 3। এবার আমরা লিখব যে সহগুণকগুলোকে এ ম্যাট্রিক্সে বসিয়ে পাই। তাহলে দেখো 1, এই 1 এর সহগুণক আমরা কত পেয়েছি? 3 পেয়েছি। এই জন্য 1 এর বদলে আমরা কি লিখব? 3 লিখব। সবাই আগের ভিডিওতে খেয়াল করো যে 1 এর সহগুণক আমরা কত পেয়েছিলাম? 3 পেয়েছিলাম। এই জন্য 1 বাদ দিয়ে আমরা 1 এর বদলে কি লিখব? 3 লিখব। তারপর দেখো 2 এর সহগুণক আমরা কত পেয়েছিলাম? -1। এই জন্য আমরা 2 এর সহগুণক কত লিখব? -1 লিখব। এবার দেখো পরের 1 এর সহগুণক আমরা কত পেয়েছিলাম? -2। এই জন্য 1 এর বদলে আমরা কি লিখব এখানে? -2। তারপরটা দেখো 3 এর সহগুণক আমরা কত পেয়েছি? 1 পেয়েছি। এই জন্য আমরা 3 এর বদলে কি লিখব? 1 লিখব। তাহলে দেখো এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা সহগুণক আমরা ওখানে বসিয়ে দিলাম। তাহলে দেখো আমরা এ এর সহগুণকগুলো আমরা কত পেয়েছি? 3 -1 -2 1 পেলাম। তাহলে আমরা যখন ম্যাট্রিক্স এ দিল, এর প্রথম ক্ষেত্রে আমাদের কি বের করতে হতো? সহগুণক বের করলাম। এবার কি করতে হবে? তাকে ট্রান্সপোজেস ম্যাট্রিক্স বের করতে হবে। এখন ট্রান্সপোজেস ম্যাট্রিক্স মানে কি? যে ম্যাট্রিক্সের কলামগুলো সারিতে পরিণত হয় তাকে বলা হয় ট্রান্সপোজেস ম্যাট্রিক্স। তাহলে আমরা এই ম্যাট্রিক্সের আগে এটি বের করতে হবে। তাহলে এটি ইজ ইকুয়াল টু ওই ম্যাট্রিক্সটা বের করব। এখন আমরা জানি যে ট্রান্সপোজেস ম্যাট্রিক্স বা পার্শ্বচর ম্যাট্রিক্স হচ্ছে কি? একটা ম্যাট্রিক্সের কলামগুলো যেখানে সারিতে পরিণত হয়। তাহলে দেখো এখানে 3 -2, এই কলামটা এখানে দেখো কি হয়ে গেল? সারিতে পরিণত হয়ে গেল। হলো 3 -2 সারিতে পরিণত হয়ে গেল। এর পরেরটা দেখো -1 আর 1, এটা এখানে এই কলামটা নিচে এসে দেখো -1 আর 1 সারিতে পরিণত হয়ে গেল। এটাই হলো ম্যাট্রিক্সের ট্রান্সপোজেস। তাহলে দেখো যে আমরা এটি ইজ ইকুয়াল টু কত পেলাম? 3 -2 -1 আর 1 পেয়েছি এটা। তাহলে প্রথমে একটা ম্যাট্রিক্স এ দেওয়া থাকলো, তারপর আমরা কি পেয়েছি? সহগুণক বের করে ফেলেছি, তারপর ট্রান্সপোজেস বের করে ফেলেছি। তাহলে এইটাই হলো আমার অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে এটির বদলে আমরা কি লিখবো? অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়াল টু ওই আগের ম্যাট্রিক্সটাই 3 -2 -1 আর 1। তাহলে দেখো এখানে এ ম্যাট্রিক্স আমার কত দেওয়া ছিল? 1 2 1 3। এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট অফ এ আমরা কত পেলাম? 3 -2 -1 আর 1। তাহলে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট অফ এ বা অনুবন্ধী ম্যাট্রিক্স আমরা বের করে ফেললাম। প্রথম ধাপ কমপ্লিট। এ ম্যাট্রিক্স থেকে আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স বের করে ফেললাম। এখন আমাদের দ্বিতীয় ধাপ হচ্ছে এ ম্যাট্রিক্সের মান বের করা। তাহলে শুরু করা যাক। তাহলে এ ইজ টু 1 2 1 3। এখন ম্যাট্রিক্সের মান বের করতে হবে। মান হল কোনাকুনি মান বের করা। তাহলে এটা লিখবো ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু, এখন আমরা জানি 2/2 ম্যাট্রিক্সের মান হলো কোনাকুনি গুণ করা। তাহলে 1 × 3 প্রথমে আমরা লিখব, তারপর সূত্রের একটা মাইনাস দিয়ে 1 × 2, এটাই হলো 2/2 ম্যাট্রিক্সের মান বের করা, কোনাকুনি গুণ করা আর মাঝখানে চিহ্ন মাইনাস দেওয়া। তাহলে দেখো আমরা কত পাচ্ছি? 1 × 3 - 1 × 2। তাহলে 3 একে 3 আর 2 একে 2।
তাহলে 3 মাইনাস 2 সমান সমান আমরা কত পাই 1 পাই। তাহলে আমরা লিখব ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু 1। তাহলে এ ম্যাট্রিক্সের মান আমরা কত পেলাম 1 পেয়ে গেলাম। তাহলে দেখো আমাদের দুইটা ধাপ কমপ্লিট। এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট অফ এ বা অনুবন্ধী আমরা বের করে ফেললাম আর ম্যাট্রিক্সের মানও বের করে ফেললাম। এখন জাস্ট শুধু আমরা ভাগ দেব, তাহলেই আমরা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স পেয়ে যাব। তাহলে দেখো যে এ ইনভার্স ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ, দুইটারই মান আমরা পেয়ে গেছি। তাহলে দেখো এ ইনভার্স ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ বা অনুবন্ধী ম্যাট্রিক্স আমরা কত পেলাম 3 মাইনাস 2 মাইনাস 1 আর 1। আর ম্যাট্রিক্সের মান আমরা কত পেয়েছি 1 পেয়েছি। যেহেতু নিচে 1 থাকলে কি এটার কোনো দাম নেই বা লেখা যায় না। তাহলে এ ইনভার্স ইজ ইকুয়াল টু আগের ম্যাট্রিক্সটাই হবে 3 মাইনাস 2 মাইনাস 1 1। এই হলো আমার ইনভার্স ম্যাট্রিক্স। তাহলে 2/2 ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স এভাবেই বের করা হয়।